শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা সব সময় খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, বরমশাই আবারও ছুটিতে আসছে। তো আজকে ভাবছি বরমশাইয়ের সব পছন্দের খাবার রান্না করব। যদিও বেশি কিছু করব না, কারণ আমার বরমশাই দুটো হলেই হয়, না এর থেকে বেশি চায় না। তো যার জন্য ভাবলাম, এই যে দেখতে পাচ্ছ এটা কি তোমরা কমেন্টে জানিও তো। তো মা আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিল, আমার বাবার বাড়িতে খুব হয়। তো সেজন্য ভাবলাম মাছ দিয়ে রান্না করব। ফ্রিজে মাছ রাখা ছিল, মাছগুলো বের করে নিলাম। এদিকে দেখো সব সবজিও বের করে নিলাম, কারণ একটা মিক্স সবজি বানাবো। আমার বরমশাই আবার মিক্স সবজিটা খুব ভালো পায়, যেহেতু সবজি আছে তো বানিয়ে নেব। তো চলো এবার দেখো আলুটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি সেদ্ধ করার জন্য নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ছোটোবেলায়ও খুব খেতাম। আমার বাবার বাড়িতে এই আলুগুলো না খুব হয়। তোমরা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা এই আলুগুলো খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। যারা খাওনি তারাও কমেন্টে জানিও। তো এখানে দেখো আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি, মিক্স সবজিটা দুদিকে দুটো বসিয়েছি, কারণ হচ্ছে ভীষণ তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কিছু সারতে হবে। তো দেখো এদিকে আমি সব কিছু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করে নিয়ে এখন দেখো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে এখন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার মা এভাবেই রান্না করে, তো সে কারণে আজকে ভাবলাম মায়ের মতো করেই রান্নাটা করি, কারণ মায়ের মতো এভাবে রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেই কারণে আজকে মায়ের মতো একদম সিম্পলভাবে রান্নাটা করছি। তো প্রথমে আমি তো তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম আলুগুলো, তারপর কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। জানো তো বন্ধুরা, এই আলুগুলো না কিছু কিছু আলু আছে একদমই সেদ্ধ হতে চায় না, কিন্তু এই আলুটা না এত সুন্দর করে সেদ্ধ হয়, আর খাওয়ার সময় মুখে দিলেই মনে হয় যে কিছুই খাচ্ছি না, এত নরম হয়ে যায়, কি আর বলবো। তো যাই হোক, এখন আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তো আমি কম তেলেই রান্না করি। তোমরা যারা যারা আগে থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই জানো, তার কারণে দেখো সামান্য একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ বেশি তেল দিয়ে রান্না করলে আমার বরমশাইও খেতে ভালো পায় না, আর আমার ছেলেও ভালো পায় না। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে গরম জল দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো কারা কারা এমনভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এভাবেই রান্না করছি, কারণ হচ্ছে আমার মা এভাবেই রান্না করে ছোটোবেলা থেকে। এই আলুগুলো আমাদেরকে এভাবেই রান্না করে খাওয়াতো। তো যাই হোক, দেখো আমি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর শীতের দিনে এই আলুটা খেতে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে ধনে পাতা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই তেলটাও আমি একটু গরম করে দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজা করেছি এটার মধ্যে, তো মাছ ভাজার একটু তেল আছে, সে কারণে আর তেলটা ওয়েস্ট করলাম না। তো দেখো এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা। তো ফাইনালি আমার এই সবজিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি, গরম গরম ধোয়া বেরোচ্ছে, আর হচ্ছে নিরামিষ সবজি। তো বাস আজকে এ দুটোই রান্না, কারণ অনেক কাজও বাকি আছে। তো এখন দিয়ে আসবো মেয়েকে ড্রয়িংয়ে, তো চলো দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। পুরো দেখো প্রায় 11:30 উপরে বাজে, 11:30 বাজে, কারণ আমার ঘড়িটা ফাস্ট। তো যাই হোক, এখানে দেখো কাপড় চোপড় কালকের এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এখন আর একটু রোদে দেব। আর এদিকে তোমাদেরকে দেখাই, এই যে দেখো রান্নাঘরের সব কিছু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কারণ মেয়েকে আগে দিয়ে আসলাম। দেখো মেয়েকে খাবার দিয়েছি, মেয়েটা ঠিক মতো খাবারটাও খায়নি।
তোমরা তো বলবে হ্যাঁ প্লেটে কেন দিয়েছি, এটা খাবে না এই বলছিল, তো এরপরও প্লেটে একটু দিয়েছি। আর এখানে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এরপরও আমি এগুলো কেটে রেখেছি, কেন কেটে রেখেছি সেটাও দেখাবো। তো যাই হোক, এদিকে দেখাই, সত্যি ঘরের অবস্থা দেখো, শুধু ঘরের অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে। জানলাগুলোও খোলা হয়নি, কী হয় বলো তো, নেট লাগিয়েছি এরপরও মানে প্রচণ্ড পরিমাণে মশা ঢুকে, যার জন্য মানে খোলা হয় না সহজে। তো কী আর করব, এখন গুছিয়ে গাছিয়ে করে নি, কারণ মেয়েও তো আবার এগুলো করতে করতে আমার স্নান করে পুজো দিতে দিতে আমার কি জানি বলে এই ব্যাডটাও গুছানো হয়নি। দেখো মেয়েও আসবে, এই যে দেখো ঠাকুরের জন্য ফুল কিনে এনেছি, কারণ এখন উপরে একদম ফুল পাওয়া যায় না। আর আমার মেয়ে দেখো ফুল কিনে আনলে কী করে, দেখতে পাচ্ছ একদম ছিঁড়ে ছিঁড়ে কী অবস্থা করে রাখে। তো যাই হোক, ফুল কিনে এনেছি, কালকে ফুল কিনে এনেছিলাম। তো এখন কাজগুলো সেরে নিই, এরপর তোমাদের সাথে কথা হবে। আজকে ছেলে ঘরে নেই বলে আমাকে দিয়ে আসতে হলো মেয়েকে, কী আর করব বলো। তো মেয়েকে দিয়ে এসে সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে মানে একটুখানি রেস্ট করেছিলাম, কারণ বরমশাই বললো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আর এদিকে দেখি বরমশাই এসে হাজির, কী আর করব বলো। তো এখানে দেখো গাজর, তারপর পেঁয়াজ সব কিছু যে কেটে রেখেছি, এগুলো মোমো বানানোর জন্য কেটে রেখেছিলাম, কারণ ছেলে মেয়ে অনেক দিন ধরে বলছে মোমো বানিয়েছি, অনেক দিন হয়েছে। তো ভাবলাম আজকে বরমশাইও আসবে, মোমো বানাই, কারণ বরমশাই তো আর সবসময় খেতে পারে না, ছেলে মেয়ে তো মাঝে মধ্যে বানিয়ে দিই, ওরা খায়, ওরা ভালোবাসে। তো বরমশাই যেহেতু আসছে বানাবো, বরমশাইও খাবে ছেলে মেয়েও খাবে, সেজন্য বানাচ্ছি। আর আমি বানাচ্ছি মোমো আটা দিয়ে, কারণ হচ্ছে আমার ছেলে না হলে খাবে না ময়দা দিয়ে বানালে। তো কী আর করব বলো। তো আমরা দেখো মা মেয়ে আর আমার বর মিলে বসে বসে বানিয়ে নিচ্ছি। তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার মেয়ে যে মানে মোমো বানাচ্ছে সেটা কিন্তু কেমন হচ্ছে সেটা মানে বলতে একদম ভুলবে না, ঠিক আছে। এই যে দেখো দেখিয়ে দিলাম। তো বরমশাই আসতে না আসতে আমি বসিয়ে দিলাম কাজে, ভাবতে পারছো কি করব। মোমো বানাতে কিন্তু অনেকক্ষণ সময় মানে লাগে, তো সেজন্য আমরা বানাচ্ছি দেখে আমার বরমশাইও বললো যে আমাকেও দাও, আমিও তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। আর আমার মেয়ে তো বলে লাভ নেই, আমার ছেলে মেয়ে দুজনেই মানে আমাকে খুব হেল্প করে।